হ্যালো আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে বলছিল আমাকে যে নেহারি বানাও তাহিয়া। তো আমি আর আম্মু ভাবলাম যে চলো আমরা আজকে বানাই নেহারি, খাসি নেহারি। তো আম্মু সব কিছু রেডি করে দিয়েছিল, জাস্ট আমি এগুলো একটু নেড়ে ছেড়ে দিতেছিলাম, আম্মুকে সাহায্য করতেছিলাম। তো এখন আমি রুটি ভাজবো, আম্মু আগে থেকে আমাকে রুটি বানিয়ে দিয়েছিল। তো এখন আমি তাওয়াটা বসিয়ে দিলাম। তো এখন গাইস আমি এক এক করে রুটিগুলো দিয়ে দিব। তো আমি একটা রুটি দিয়ে দিলাম, এখন ভাজা শুরু করব। তো গাইস আপনারা কি করে বানিয়ে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে বানাতে পারেন। আর তো গাইস আমি উল্টা পাল্টে দিতেছিলাম রুটিগুলা। আর গাইস আমার আবুর পা এখনও কিন্তু ঘাওটা শুকায় নাই। তো সবাই বেশি বেশি করে দোয়া করবেন, আর বেশি বেশি করে সাপোর্ট করবেন আমাদেরকে। তো আমি আরেকটা উল্টা পাল্টে নিতেছিলাম রুটিগুলা। আর গাইস আমি বারবার ক্যামেরার দিকে তাকাইতেছিলাম, আর আমার ভাইয়া ক্যামেরা ধরছিল। তো গাইস আমি আবার রুটিটা উল্টে পাল্টে দিতেছিলাম। আর গাইস দেখেন রুটিটা কীভাবে সুন্দর করে ফুলতেছে। তো গাইস আবার উল্টে দিলাম আমি। তো আব্বু অনেকদিন ধরে আমার বলতেছিল আম্মুকে আর আমাকে বলতেছিল যে আমাকে নেহারি বানিয়ে খাও খাসির পাও দিয়ে। তো আম্মু এখানে সব কিছু রেডি করে দিয়েছিল, আর আমি আম্মুকে একটু সাহায্য করতেছিলাম। তো এতে আমি রুটি ভেজে দিতেছিলাম আর কি। এতে গাইস উল্টা পাল্টাই দিতেছি খালি আমি। আর গাইস কার কার পছন্দ নেহারি? আমার গাইস অনেক পছন্দ। এই তো গাইস একটা হয়ে গিয়েছে আমাদের। তো লাস্টে একটা ছিল, লাস্টে না সরি একটা ছিল, তো আরেকটা দিয়ে দিলাম আমি। এতে গাইস ভাজা শুরু করতেছিলাম, দেখেন গাইস। তো এই তো গাইস আবার উল্টে পাল্টে দিতেছিলাম। আর দেখেন গাইস আমাকে কত সুন্দর লাগছে আজকে। তো এই তো গাইস আমি যেটা এখন আমি উল্টে পাল্টে দিতেছি। আর গাইস যখন আব্বু যেটা খাইতে ইচ্ছা করে, তো আমি দেরি না করে তাড়াতাড়ি এসে পড়ি, যেহেতু আব্বু বলে কথা, তাই তার কথা তো রাখতে হয়, তাই না? তো গাইস আমি আবার উল্টে পাল্টে দিতেছিলাম রুটিটা। তো গাইস ভালো করে এটা উল্টে পাল্টে দিতে হবে, ভালো করে ভাজতে হবে। এখন গাইস এখন শেষ আমার ভাজা। এখন গাইস সবগুলো আমি নামাই নিলাম, এখন চুলাটাকে লিভিয়ে দিব। এখন গাইস আমি নিয়ে আসলাম রুটিটাকে। তো এখন আমি নেহারিটা বাটিতে ঢেলে নেব।